অনেক সময় আর্জেন্টিনার অনেক বড় সমর্থক বাংলাদেশের বড় একটি অংশ, কিন্তু আর্জেন্টিনার গল্প অনেকটাই জানে না এই বাংলাদেশের মানুষ। বিশ্ব যখন চুপ, ঠিক তখন ফিলিস্তিনের পক্ষে একা যুদ্ধ চালিয়ে যাওয়া ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। যখন আরবের কোনো নেতা ফিলিস্তিনের পক্ষে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তখন একাই লড়াই করে যাচ্ছেন তিনি। এবার ইরানের এই সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে আর্জেন্টিনা। এটি কেবল শুধু একটি আবেদন নয়, বরং ইসরায়েলকে সমর্থন করার অন্যতম একটি সংকেত। শুধু তাই নয়, আর্জেন্টিনার পার্লামেন্টেও খোদ ইসরায়েলের পতাকা থাকে এবং গণভোটেও সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছিল আর্জেন্টিনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসন আর নেতানিয়াহুর গণহত্যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে দেশটির এই পদক্ষেপ যোগ করছে ক্ষোভের সাগর। 3 দশক আগের বোমা হামলার এক মামলায় আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে সেখানকার আইনজীবীরা। গণমাধ্যমগুলো বলছে 1994 সালে আর্জেন্টিনার রাজধানীর MIA জিউস সেন্টারে বোমা হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এবং আয়াতুল্লাহ খামেনির সংশ্লিষ্টতা পাওয়ার দাবি করছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার আদালত জানায়, ওই হামলার জন্য লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এবং আয়াতুল্লাহ খামেনি দায়ী ছিলেন। সেই সূত্রেই মামলার প্রধান আইনজীবী আর্জেন্টিনার ফেডারেল আদালতকে জানান, হামলা চালানোর নির্দেশ আর সহায়তা দুটো এসেছিল ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে। এরপরেই আর্জেন্টিনা সহ আন্তর্জাতিকভাবে খামেনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তিনি। গাজা জুড়ে গণহত্যা চালালেও সম্প্রতি আর্জেন্টিনা সরকারের সাথে ইসরায়েলের বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। তবে বামপন্থী দলগুলো ফিলিস্তিনের পক্ষে থাকলেও আর্জেন্টিনা সরকার বরং নেতানিয়াহুর সমর্থনে আরও তৎপর হয়ে উঠেছে। গাজায় মানবাধিকার বিরোধী অপরাধ এবং গণহত্যা আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও ইসরায়েলের পক্ষ নেয় আর্জেন্টিনা সরকার। এমনকি আর্জেন্টিনা সফর করলেও নেতানিয়াহুকে কখনোই গ্রেপ্তার করা হবে না বলে সাফ জানিয়ে দেয় দেশটি। ইসরায়েল আর তাকে সমর্থনকারী শক্তিদের বিরুদ্ধে একাই লড়ছে ইরান। প্রতিরোধ দলগুলোর কারণেই এখনও ফিলিস্তিন দখল করতে পারছে না ইসরায়েলি বাহিনী। তবে যেখানে গণহত্যা চালানো নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছে আর্জেন্টিনা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।